শুভেন্দু অধিকারীর বিএসএফকে দাঁত ভাঙা জবাব দিল বাংলাদেশের বিজিবি। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের উস্কানিমূলক গুলির মুখে এবার আর চুপ থাকেনি বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলি ছুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। সিলেট ৪৮ বিজিবি নিশ্চিত করেছে যে সোমবার বিকেলে বিএসএফ হঠাৎ গুলি চালালে বিজিবির জওয়ানরা তাৎক্ষণিকভাবে রুখে দাঁড়ায়। বিজিবির এই দৃঢ় এবং পেশাদার পদক্ষেপের কারণেই বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজিবি সাফ জানিয়ে দিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে যে কোনো উস্কানির জবাবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। এই ঘটনার পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের এক বড় রাজনৈতিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকেই অনুপ্রবেশ ইস্যু নিয়ে হুঙ্কার দিয়ে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি যেসব অরক্ষিত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নতুন মন্ত্রিসভা। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তো বলেই দিয়েছেন, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে বিজিবির কোনো বাধাই তারা সহ্য করবেন না। ওপার বাংলার এই হুলস্থুল কাণ্ড আর যুদ্ধংদেহী মনোভাবের মাঝেই সিলেট সীমান্তে ঘটল এই গোলাগুলির ঘটনা। সীমান্তে ওপার থেকে ধেয়ে আসা যে কোনো আগ্রাসনের মুখে বিজিবির এই পাল্টা জবাব দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক বড় বার্তা।